সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6টা। তো এই সকাল 6টা থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে একদম বিছানাপত্র গুছিয়ে তুলে নিচ্ছি। কারণ হচ্ছে মনও ঘুম থেকে উঠে পড়েছে, ওই ঘরে পড়তে বসে গেছে, আর মনের বাপিও ঘুম থেকে উঠে পড়েছে। তো সবাই মোটামুটি আমরা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া মানেই হচ্ছে সমস্ত কাজে তাড়াতাড়ি করে হাত দিয়ে দেওয়া, আর এদিকের কাজগুলো কিন্তু ঝটপট করে শেষ হয়ে যায়, জানো তো। সেই কারণে না ভোরবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, তেমন সাংসারিক দিকে কাজের পক্ষেও অনেক সুবিধা হয়। টাইমটা কিন্তু বেশ ভালোভাবে ম্যানেজ করে নেওয়া যায়, জানো তো। আর তুমি যদি ঘুমিয়ে ওঠো ওই 7টা 7:30 এরকম সময়, তাহলে কিন্তু সমস্ত কাজ দেরি করে করে হয়। আর সত্যি বলতে কি, যখন একটু হয়তো শরীরে একটু আলসেমি থাকে, মানে শরীরটা হয়তো কোনো দিন দেয় না, মানে সাথ দেয় না আর কি, হয়তো সেদিনকে একটু ভাবলাম দেরি করে ঘুম থেকে উঠবো, ওই 6:30টার পর যদি ঘুম থেকে উঠি আমি কোনোদিনও, মানে ধরো 7টা নাগাদ উঠি যদি কোনোদিনও, তাহলে দেখবো না সেই কাজগুলো একদম তাড়াতাড়ি শেষ হয় না, ঘাড়ের ওপর সব কাজ চলে আসে। দেখো, আমি যত দেরি করে উঠি না কেন, আমাদের যে সময়টা দেওয়া আছে, মানে মনের স্কুল ওর বাপির ডিউটি বেরোনো, সেগুলো তো দেরি হয় না, সেগুলো তো ওই একই টাইমে আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হয়। তাই কি হয় না, তখন মানে ঠিক টাইমটা ম্যানেজ করা যায় না। তো টাইম ম্যানেজ করতে গেলে সর্বপ্রথম কিন্তু আমাদের অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হবে। এই টাইম ম্যানেজমেন্টের কিন্তু একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘরদোরগুলো ঝাটফাটও দিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে নিচ পর্যন্ত সমস্তটাই ঝাটফাট দিয়ে দেখো এখন কিন্তু ঘরদোরটা মুছেও নিচ্ছি। আর এখন যেহেতু অম্বুবাচী চলছে, তাই সেই কারণে ঘরের ধুলো ঝুল এইসবগুলো কিন্তু ঝাড়াঝাড়ি একদম নিষিদ্ধ। কি বলতো, সংসারের মঙ্গলের জন্য কিছু কিছু কাজ কিন্তু কোনো সময় বন্ধ রাখতে হয়, জানো তো। তো সেই কারণে আর ঝাড়াঝাড়ি করছি না, এই কটা দিন কিন্তু একটু ঝাড়াঝাড়ি মোছামুছি মোটামুটি বন্ধই রেখেছি। যেটুকু না করলে নয়, যেমন বাসি ঘর ফেলে রাখতে নেই, এই মানে নিত্য প্রয়োজনীয় যে জামা কাপড়গুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই কাছাকাছি ধোয়াধুয়ি করে দিতে হয়। তো সেইগুলোই আর কি করা হচ্ছে। বেশি ঝাড়াঝাড়ি বলো, ঘরের ঝুল টুল ঝাড়া বলো, তো এইগুলো কিন্তু এখন কদিন বন্ধই রেখেছি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরদোর মোছাটাও প্রায় শেষের দিকে। আর এই যে দেখছো সিঁড়ির নিচটা, দেখেছো কতগুলো সাইকেল টাইকেল থাকে, তো সিঁড়ির নিচ সবসময় জানো তো একটু ফাঁকা টাকা রাখতে হয়। কিন্তু কি করব, আমার তো তেমন কোনো ব্যবস্থা নেই, আমাকে কিন্তু বাধ্য হয়ে সিঁড়ির নিচটা এইভাবে আর কি সাইকেল টাইকেল রেখে আর কি রাখতে হয়, বাধ্য হয়ে রাখতে হয়। কিন্তু জানো তো, সিঁড়ির নিচ যত ফাঁকা রাখবে তত কিন্তু তোমার গৃহস্থ এবং বাস্তুর পক্ষে অনেকটা লাভদায়ক হবে। আর এদিকে দেখো, ঘরদোরটা মোছামুছি করে মোটামুটি এখন চলে এসেছি সবার ওই জলখাবারের দিকে। তো আজকে সকলেই কিন্তু খাবে ছাতু। তো মেয়ে আজকে একটু ওই ছাতুর শরবত খাবে। ও জানো তো কোনোদিনও ছাতুর শরবত খায়নি, ওকে কিন্তু আজকে প্রথমবার দেওয়া হচ্ছে, কারণ কোনোদিনও ছাতু খেতে চায় না সেভাবে। আমরা যদি ছাতু খাই তাহলে ও হয়তো মুড়ি আলু সিদ্ধ বা অন্য কোনো খাবার আর কি তখন খায়। তো আজকে বলতে পারো ও প্রথম ওই ছাতুর শরবত খাবে, তো সেই কারণে একটু ভালো করে দিচ্ছি। এদিকে দেখো, ছাতুটাকে নিয়ে বেশ ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। না হলে কি জানো তো, ছাতু না এমনই একটা জিনিস যেটা খাওয়ার পর গলায় দেখবি একটু হালকা হালকা মতো বাঁধে, আমার তো বাঁধে। মানে এই ছাতুর যে ছোলার যে খোলাগুলো থাকে না, সেগুলো আর কি দেখবে গলায় না একটু হালকা হালকা মানে আর কি আটকায়। তো এদিকে ছাতুটা বেশ ভালো করে জলের মধ্যে গুলে নিচ্ছি। এদিকে দিয়ে নিচ্ছি একটু বিট লবণ, আর একটু সাদা লবণও দিয়েছি, মানে বিট লবণ সাদা লবণ অল্প অল্প করে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি একটু লেবুর রস। তো এই তিনটের কম্বিনেশনে দারুণ একটা শরবত তৈরি হয়, জানো তো। এটা খাওয়ার পর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে, শরীর মন মস্তিষ্ক বলতে পারো এই গরমে একদম ঠান্ডা থাকে, যেটা আমার হয় আর কি। আমি মাঝে মধ্যে এইভাবে তৈরি করে খাই ছাতুর শরবত, মনের বাপিকেও দিই, আমিও খাই। তো এইভাবে খেলে না একটু মন মস্তিষ্কটাও ঠান্ডা থাকে, গরমের মধ্যে পেটটাও ভর্তি থাকে, আর খাওয়ার একদম মানে আর কি জ্বালা নেই। ঝটপট করে চটপট খেয়ে নাও, এদিকে পেটও ভর্তি
ভর্তি হয়ে গেল, এদিকে খাওয়ারও অনেকক্ষণ বসে বসে যে একটা খাওয়ার ব্যাপার সেটাও থাকে না। যাই হোক, মনকে দিয়েছিলাম, মন তো মোটামুটি খেলো। আর খালি বলছে আমার গলায় কেমন হচ্ছে, মানে গলায় ওই ছোলার যে হালকা হালকা যে খোলাগুলো থাকে না, ওগুলো মাঝে মধ্যে আটকে যায় জানো তো। তো সেই কারণেই ও ওটা বলছে, প্রথম খেলে তো তাই। যাই হোক, ওর মোটামুটি ভালোই লেগেছে, খেয়ে নিয়েছে পুরোটা। আর এদিকে আমরাও কিন্তু এই ছাতুর শরবতই খেয়েছি, আর মনের বাপেই যেমন ছাতু মুড়ি খায় তেমনই খেয়েছে। এদিকে তারপর স্নান টান সেরে এখন করে নিচ্ছি আমার ছোট্ট স্কিন কেয়ার, যেটা আমি প্রত্যেক দিন করে থাকি। একটু সানস্ক্রিন ইউজ করি, একটু সিঁদুর পরি, মাথাটা ভালোভাবে আঁচড়াই, ব্যাস আমি পরিপাটিভাবে রেডি। তো তারপর কিন্তু চলে যাব সংসারের বাকি কাজগুলো সেরে নিতে, যেমন পুজো করা, রান্না করা। কি বলতো, আমাদের সংসারের কাজগুলো না সমস্তটাই ধাপে ধাপে সাজানো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একরকম কাজ থাকে, তারপর একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর আর একরকম কাজ থাকে, মানে তখন ওই জলখাবার টলখাবার তৈরি করতে হয়, তো সেই কাজগুলো থাকে। তারপর ধরো আমি যদি স্নান করে নিই, স্নানের পর পুজো থাকে, তারপর সংসারের বাকি কাজ থাকে, যেমন রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার, গ্যাস চিমনি পরিষ্কার, এদিকে সমস্তটা থাকে, কাচাকুচি থাকে। তো ধাপে ধাপে কাজ তো লেগেই থাকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। এদিকে দেখো, এখনো যেহেতু অম্বুবাচী কাটেনি, তাই কিন্তু মায়ের মুখ এখনো চাপা দেওয়া আছে লাল শালু দিয়ে, আর হলুদ সাদা ফুল দিয়ে সাজানোর পর কিন্তু ঠাকুরের বেদিটার আলাদাই একটা চেহারা চলে আসে জানো তো। আর আমাদের গাছের এই যে কলকে ফুলগুলো, এগুলো কিন্তু বেশ ভালোভাবে ফোটে, তো বেশ একটু বড় বড় আকারে হয়, তাই সাজালে কিন্তু একদম ঠাকুরের বেদিটা পুরো ভরাট হয়ে থাকে। আর এই তো দেখো, ছাদে এসে জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি। আর কি জানো তো, আজকে না ওই স্নানের পরেই জামা কাপড়গুলো মেলতে পারিনি, কারণ তখন না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো যদি ব্যালকনিতে মেলি কিন্তু জলে জলকার হবে। তাই বলতে পারো আগে স্নান সেরেছি, তারপর স্কিন কেয়ার, তারপর পুজো টুজো করে নেওয়ার পর যখন দেখেছি আকাশটা একটু কেটেছে, তখন কিন্তু ছাদে গিয়ে হালকাভাবে মেলে দিলাম এগুলো। আর জামা কাপড়গুলো মেলছে, আর এদিকে কিন্তু মাঝে মধ্যে ভয়ও লাগছে, কারণ এতগুলো জামা কাপড় মেলে নিচে যাব, কাজ করব, রান্না করব, তখন যদি ঝেপে ঝেপে বৃষ্টি আসে তাহলে কিন্তু ধরপড় করে এসে আবার তাড়াতাড়ি করে তুলতে হবে। কি বলতো, বর্ষাকালে না এটাই একটা সমস্যা, ওই জামা কাপড় মেলো আর তোলো, তোলো আর মেলো। তো এটাই হচ্ছে না একটা বিরাট সমস্যা জানো তো। এই করতে করতে অনেকটা সময় কিন্তু এদিকে নষ্টও হয়ে যায়। আর তোমরা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ আমি সাবস্ক্রাইবের দিক থেকে এখনো অনেকটা পিছিয়ে আছি। আর এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাদের সহযোগিতা আর সাহায্য ছাড়া কিন্তু এগোতে পারবো না। আমিও চেষ্টা করি সকলকে সাহায্য করার, তাই আমিও আশা রাখি তোমরা প্লিজ আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তোমরা চাইলে ভিডিওটি কিন্তু তোমার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারো। আর এদিকে দেখো, দিয়ে নিলাম একটু কুমড়ো, যেটা ভাতের মধ্যেই দিয়ে দিলাম, কারণ কুমড়ো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ভাতটা যেভাবে করি ওভাবে কিন্তু কুমড়োটি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো রান্নাবাড়ি করছি, আর তার মধ্যেই কিন্তু আমাদের লুচি রানীকে নিয়ে চলে এসছে মেয়ে। আর এই যে দেখো, ওকে বলেছে তুই লাঞ্চ করবি আমাদের সাথে, তো চেয়ারের ওপরে ওঠো, কিন্তু যেই কথাটা শুনেছি একদম চেয়ারের ওপরে উঠে পড়েছে। দেখো, আর মন কিন্তু চেয়ারটাকে এই টেবিলের কাছে নিয়ে এসেছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি ও মনে হয় লাঞ্চ করতে বা ডিনার করতে বসেছে টেবিলের মধ্যে। আর ওকে এই টেবিল চেয়ার থেকে নামাতে যাচ্ছে, কিছুতে নামবে না, ও বসেছে, ওর এতটা ভালো লাগছে বসে, সে কারণে কিছুতেই নামতে চাইছিল না। তো যাই হোক, ওদের খেলা ওরা খেলুক। আর আমি জানো তো, ওদের মধ্যে গেলে না ওর দিকে তাকিয়ে থাকলে আমার এদিকে না রান্না বান্না করতে সমস্তটাই দেরি হয়ে যায়। আর এদিকে দেখো, আমার মেয়ে না কাঁচকলা খেতে খুব ভালোবাসে, সেই কারণে ওর জন্য একটু কাঁচকলা ভাজা করে নিচ্ছিলাম। আর পাশে এই যে দেখছো প্রেশার, এর মধ্যে কিন্তু একটু অড়হর ডাল বসিয়েছি, আজকে একটু অড়হর ডাল করব। অড়হর ডাল, কাঁচকলা ভাজা, ভিন্ডি ভাজা, আর করে নেবো একটু পটল পোস্ত। এই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর মাঝে মাঝে জানো তো, সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি রান্না হবে, কখন কি রান্না হবে, সকালের জলখাবারেই বা কি হবে, কি খাওয়া হবে, দুপুরের লাঞ্চেই বা কি খাওয়া হবে, রাতের ডিনারে কি খাওয়া হবে, সন্ধ্যার একটা হালকা টিফিন হয়, তখনই বা কে কি খাবে, এটা নিয়ে জানো তো মাঝে মধ্যে আবার একটু চিন্তাও হয়।
তো সংসার করতে গেলে কিন্তু এই সকাল সন্ধে রাত্রি কি রান্না হবে, কি খাওয়া হবে, কোনটা কি করলে আর কি ভালো হবে, এটাই আমাদের চিন্তা থাকে। মানে সংসারের কাজগুলো নিয়ে কিন্তু সবসময় আমরা ভাবতে থাকি কিভাবে আরও ভালোভাবে করা যায়, কিভাবে আরও পরিপাটিভাবে নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়া যায়। সংসারের কাজকে কখনোই বোঝা মনে করি না, ভালোবেসে গুছিয়ে সংসার করি বলেই দিন শেষে কিন্তু একটু হলেও শান্তি পাই। আর এদিকে দেখো ভাতটা তো আমি অর্ধেকটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিই, ওই ধরো 10 থেকে 15 মিনিট, তারপর কিন্তু আবার ভাতটা বসাই। তো তার মধ্যে কিন্তু প্রায় 80% ভাত পুরোপুরি হয়ে যায়। আর যে যেমন খায়, অনেকে একটু নরম ভাত খায়, অনেকে আবার একটু আর কি সোটা সোটা ভাত খায়, মানে একদম একটা গোটা গোটা ভাত থাকবে। তো আমাদের মোটামুটি ওই একটু মানে হাতে লাগবে না, গোটা গোটা থাকবে, তেমনই ভাত খাওয়া হয় জানো তো। তো একটু পাশে সাইডে রেখে 10-15 মিনিট আবার আমি যে গ্যাসটায় বসাই, তার মধ্যে একটা ফুট হলেই কিন্তু আমার ভাত পুরো একদম রেডি হয়ে যায়। তো ওইভাবেই ভাত করি, একটু গ্যাস কিন্তু কম খরচ হয়, মানে একটু বললে ভুল হবে, অনেকটাই কিন্তু গ্যাসের খরচ কম হয়। আর এদিকে দেখো করে নিচ্ছি পটল পোস্ত, বললাম তো পোস্তটিকে বেটে নিয়েছিলাম। আর এই যে দেখো দিয়ে কষিয়ে নিয়ে এখন এবার জল দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পটলটা ভালোভাবে ভেজে তার মধ্যেই কিন্তু পোস্ত বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে তার মধ্যে জল দিয়ে হালকা একটু মানে ওই গ্রেভি মানে গামাকা হলে কিন্তু নামিয়ে নেবো, যেহেতু ডাল হয়েছে। আর এদিকে কোনো তরকারি করছি না, কি বলতো টক দই আম এগুলো না দুপুরের লাঞ্চের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, তাই বেশি আর কি খুব একটা বেশি রান্নাবান্না করছিও না, যেহেতু নিরামিষ, সে কারণে এই দিয়ে আর কি আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো করে নিয়েছিলাম এই যে কুমড়ো ভাতে, তো দেখলেই, আর কাঁচকলা ভাজা, পটল পোস্ত, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর অবশ্যই ভিন্ডি ভাজা তো ছিলই, আর ভিন্ডি ভাজা আর কাঁচকলা ভাজা দিয়ে ডাল দিয়েই কিন্তু আমার মেয়ের আজকে দুপুরের ভাতটা খাওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রার্থনার পরে একদম সন্ধ্যাবেলায় চায়ের সাথে। তো এই সন্ধ্যার 1 কাপ চা হচ্ছে সন্ধ্যার সঙ্গী, আর এই চাটা খেয়ে নেওয়ার পর এনার্জি আরেকটু ফিরে পাই, তারপরে এডিট ফেডিট করি তোমাদের কাছে পরবর্তী ভিডিও পৌঁছে দেওয়ার জন্য। তো এডিট করার পর রাতের আবার ডিনারের ব্যবস্থাটাও করতে হয়। আর এদিকে দেখো করে নিয়েছিলাম রুটি, মনের বাপের জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ, আম ছিল, ওবেলার একটু তরকারিও ছিল, মিষ্টি ছিল, আর মনের বায়নায় দেখো করে নিয়েছিলাম এই যে ডিম রুটি, মানে ওই এগরোলের মতোই আর কি রুটি করে নিয়ে ডিমের অমলেটের ওপর দিয়ে ওকে একটু ভাজ করে শসা আর সস দিয়ে দিয়েছিলাম। তো চলো আমরা ডিনারটা সারতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।